19 তারিখ 19 জুলাই আমি গুলিবিদ্ধ হয়েছি। 18 তারিখ 18 জুলাই ছিল বৃহস্পতিবার। আমি পেশা একজন শিক্ষক, রামপুরা বনশ্রীর, সকালে নাইম স্যার হিসেবে আমাকে চেনেন। তো ক্লাসে 18 জুলাই যখন ক্লাসে একটি হাদিস পড়িয়েছিলাম যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমরা সবাই হাদিসের অর্থ জানি। তখন এক ছাত্র আমাকে প্রশ্ন করেছিল, স্যার এখন যে আন্দোলন চলতেছে, ছাত্রদেরকে গুলি করতেছে, আমরা কি নামবো না বাধা দিতে? হাত দিয়ে বাধা দেব না? তখন অদৃশ্য শক্তির কারণে বলতে পারিনি তোমরা নামো। তখন ইশারা ইঙ্গিতে বলেছিলাম পরিবারের অনুমতি নিয়ে তোমরা রাস্তায় নামবে। 19 জুলাই যখন জুমার নামাজ পড়তে যাচ্ছিলাম, ছাত্ররা বলেছিল, স্যার আমাদের জন্য দোয়া করবেন, কিছু সাহায্য করেন। পকেটে যা ছিল তাদেরকে দিয়ে দিয়েছিলাম পানি খাওয়ার জন্য। নামাজের পরে যখন দেখলাম আমার ছোট ছোট ছাত্ররা বনশ্রীর চোখে গুলি খাচ্ছে, মাথায় গুলি খাচ্ছে, আমার চোখের সামনে দিয়ে রিকশা নিয়ে যাচ্ছে, তখন নিজের বিবেকের তারা নিজেকে স্থির রাখতে পারেনি। তাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য আমি ও রাস্তায় নেমেছিলাম। তখন সেই পুলিশ বাহিনী কুলাঙ্গার যারা পুলিশের সদস্য রয়েছিল তারা দূর থেকে টার্গেট করে গুলি করেছে। লাইভ বুলেট যাকে বলে, জীবন বিধ্বংসী। আমার পায়ে এখনো গুলি রয়েছে। আমি যে অবস্থা আপনাদের সামনে দাঁড়িয়েছি, একটি গুলি পায়ের ভিতরে রয়েছে, 6 ইঞ্চি গুলি, 10টি রড বসানো, 4টি রিং বসানো, 5 কেজি ওজন হবে প্রায়। তারপর আল্লাহর শুকরিয়া, আমিরে জামাত যখন পঙ্গু হাসপাতাল আমাদেরকে দেখতে গিয়েছিলেন, তখন আমি বলেছিলাম, আমাকে তিনি জিজ্ঞেস করেছিলেন এখন শরীরের অবস্থা কেমন। আমি বলছিলাম, স্যার শরীরে অনেক ব্যথা, শরীরে প্রচন্ড ব্যথা, কিন্তু মনে কোনো ব্যথা নাই। জাতিকে আমরা মুক্ত করতে পেরেছি। আমি সকল আহত ভাইদের পক্ষ থেকে আমিও বলি, একটি পা দিয়েছি, লাগলে আরো একটি পা দেব, চোখ দেব, মাথা দেব, কিন্তু ভারতের তাবেদার দুশ্মন স্বৈরাচারকে কোনোদিন বাংলার জমিনে পুনর্বাসন করতে দেব না ইনশাআল্লাহ। চিকিৎসা নিয়ে আমাদের সাথে টালবাহানা করা হয়েছিল। আমাকে বলা হয়েছিল পা কেটে ফেলেন, তাহলে তাড়াতাড়ি সুস্থ হবেন। আমি বলেছি পা কাটবো না, পা নিয়েই বেঁচে থাকবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে পা নিয়ে হাঁটবো। আল্লাহ সেই সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। আমি বাংলাদেশ জামাত ইসলামের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি, আপনারা আমাদের পক্ষ থেকে, পুরো আহত নিহত ভাইদের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এবং দলীয়ভাবে যতটুকু সম্ভব পাশে আছেন আমরা জানি, আরো থাকবেন। আমরা যেন আমাদের হাত পা হারিয়ে মানবতর জীবনযাপন করতে না হয় সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার জন্য সকলের জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিদায় বলে কোনো কথা নাই, ইতিহাস বলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।